জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথিতেই পালিত হয় স্নানযাত্রা উৎসব, যা আপামর জগন্নাথ দেবের ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। কথিত আছে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রানী। তাই এই বিশেষ দিনকেই প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি বা আবির্ভাব তিথি বলেই মনে করা হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব ছোটোভাবে সহজ উপাচারে আপনারা বাড়িতে কিভাবে স্নানযাত্রার পুজো করবেন, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে কি কি উপকরণ দিয়ে স্নান করাবেন তা সবই আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথমে পুজো শুরু করার প্রথমেই হাতে জল নিয়ে নিজেকে আচমন করে নেব। মাথায় জল ছিটিয়ে নিলাম, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, হাতটা ধুয়ে নিলাম। তারপর আবারও হাতে জল নিয়ে 3 বার মুখে জল দেবো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপর হাতটা ভালো করে 2 হাত ভালো করে ধুয়ে নেব, দিয়ে নিজে শুদ্ধিকরণ করে নেব। এরপর আমি শুদ্ধিকরণ মন্ত্র উচ্চারণ করব। হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। নারায়ণকে প্রণাম করে আমি আমার পুজো পাঠ শুরু করব। স্নানযাত্রার এই পবিত্র তিথিতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে স্নান করানোর জন্য আমি প্রথমে ঠাকুরের স্নানবেদিটি প্রস্তুত করে নেব। আমি একটি পিতলের থালার মধ্যে এরকম কানা উঁচু থালা ব্যবহার করতে হবে, যেহেতু অনেকটা জল সেটাতে ধরে। এই পিতলের থালার মধ্যে আমি স্নানবেদিটি করব। সেই কারণে এই থালার মধ্যে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে আমি এখানে অষ্টদল পদ্ম এঁকে নেব। যে পদ্ম ফুলের 8টি পাপড়ি থাকবে, অষ্টদল পদ্ম আমি এঁকে নেব। এইভাবে অষ্টদল পদ্মটি এঁকে নিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, স্নানযাত্রার দিনে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীর মূর্তিকে পুরীতে রত্ন সিংহাসন থেকে নামিয়ে বিশাল শোভাযাত্রা করে প্রভু স্নানবেদিতে নিয়ে আনা হয়। এই শোভাযাত্রাকে বলা হয় পহান্দি মিছিল। স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল তোলা হয়। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করেন ঠাকুরের সেবায়েতরা। 108 কলসি জল ঢেলে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে স্নান করানো হয়। আমার অষ্টদল পদ্ম প্রায় আঁকা হয়ে গেছে। এই অষ্টদল পদ্মের মধ্যে আমি তুলসীর পত্র দেবো। তারপর ঠাকুরের স্নানবেদিটি প্রস্তুত করে আমি ঠাকুরকে তার সিংহাসন থেকে স্নানবেদিতে নিয়ে আসব। কিন্তু তার আগে হাত জোর করে ঠাকুরের কাছে অনুমতি চেয়ে নেব যে ঠাকুর যেন রত্ন সিংহাসন থেকে এই স্নানবেদিতে আসেন। ঠাকুরের কাছে অনুমতি নিয়ে নিলাম। এরপর ঠাকুরকে নামাবো এই স্নানবেদিতে। প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে একত্রে আমি এই স্নানবেদিতে নিয়ে এলাম। আর দেখুন, আমার ছোট জগন্নাথ, তাই 3 জন ঠাকুর একসাথেই থাকে। তাই ঠাকুরকে এইভাবেই আমি স্নান করাবো। আর এই স্নানবেদিতে নিয়ে আসার পর ঠাকুরকে ফুল দ্বারা শৃঙ্গার করে নেব। জগন্নাথ দেবকে ফুল দিলাম এবং বলভদ্রকেও ফুল দিলাম, সুভদ্রা রানীকেও আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। আর এই সময় ঠাকুরের শ্রীচরণে আমি তুলসীর পত্র নিবেদন করব। জগন্নাথ দেবের শ্রীচরণে তুলসীর পত্র নিবেদন করলাম এবং বলভদ্র শ্রীচরণেও তুলসীর পত্র নিবেদন করলাম। এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি।
পঞ্চামৃতর মধ্যে দেব দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা মিছরি। আর এর মধ্যে আমি ফুল এবং তুলসীর পাতা দিয়ে ঠাকুর শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং সুভদ্রা রানীকে স্নান করাবো। আর এই স্নান করানোর জন্য আপনারা জল শঙ্খ বা অভিষেক শঙ্খ ব্যবহার করবেন। ঠাকুর শ্রী জগন্নাথ দেবকে কিন্তু জল শঙ্খ বা অভিষেক শঙ্খ দিয়েই স্নান করানো হয় এই পবিত্র স্নানযাত্রার দিনে। তাই আমি আমার ছোট জল শঙ্খর মধ্যে আমি এই পঞ্চামৃতটি ঢেলে নিচ্ছি। এইভাবে বারবার ঢেলে আমি ঠাকুর শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীকে স্নান করাবো। প্রথমে যেহেতু বলরাম দেব বড়, তাই প্রথমে বলরাম দেবকে আগে স্নান করাতে হবে। আমি জল শঙ্খর মধ্যে পঞ্চামৃত দিলাম। এরপর স্নান করানোর সময় ঠাকুর শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীর প্রণাম মন্ত্রই উচ্চারণ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যই পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপর আমি পরিষ্কার জল বা গঙ্গা জলও ব্যবহার করতে পারেন। পরিষ্কার জল আমি নিয়েছি। এর মধ্যে এটি আমি সুগন্ধি জল হিসাবে প্রস্তুত করে নেব। প্রথমে দিলাম গোলাপ জল, তারপর আমি একে একে দিচ্ছি অগুরু, যাতে গন্ধ খুব সুন্দর আসে। আর তারপরে দিচ্ছি চন্দন বাটা। বাড়ি থেকে চন্দন বাটাও আপনারা দিতে পারেন, বা এখানে আমি চন্দনের গুঁড়ো দিয়েছি। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব, কিন্তু তার মধ্যে আমি কর্পূর ভেঙে গুঁড়ি গুঁড়ি করে কর্পূর দিয়ে নিলাম। আমার সুগন্ধি জল প্রস্তুত হয়ে গেছে। এই সুগন্ধি জল আমি পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে দিয়ে এই সুগন্ধি জল দ্বারা স্নান করাবো। একইভাবে জলশঙ্খর মধ্যেই আমি নিয়ে নিয়েছি সেই সুগন্ধি জল, এবং সেই সুগন্ধি জল দিয়ে আমি এখন বলভদ্র, সুভদ্রা রানী এবং শ্রী জগন্নাথ দেবকে স্নান করাচ্ছি। অপূর্ব সুন্দর এক দৃশ্য। আর এই স্নানযাত্রা যখন আপনারা জগন্নাথ দেবের স্নান দর্শন করবেন, তখন মনে করা হয় যে আপনাদের যে কোনো পাপ ক্ষয় হয় এবং পুনর্জন্মের বা বারবার জন্মের হাত থেকে মানুষ রক্ষা পায়। তখন মানুষ মোক্ষ লাভ করে, এটিই কিন্তু মনে করা হয়। আর এর মধ্যে আমি এখন ঠাকুরকে ফলের রস দ্বারা স্নান করাবো। ফলের রসের মধ্যে আমি দিয়েছি আমের রস, এবং তারপর তরমুজের রসও দিতে পারেন। আর আর আঙুরের রস দিয়েও আপনারা ঠাকুরকে স্নান করাতে পারেন। একইভাবে বলবো, নীলাচল নিবাসায় নিত্যই পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। এইভাবে আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীকে ফলের রস দ্বারা স্নান করিয়ে নিলাম। এরপর আমি আবারও যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম, সেই জল দিয়ে প্রভু জলাভিষেক করিয়ে নেব। আবারও বলবো, নীলাচল নিবাসায় নিত্যই পরমাত্মনে বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথায় তে নমঃ। ঠাকুরকে পরিষ্কার জল দ্বারা আমি জলাভিষেক করলাম। এরপর আমি এই ফুলগুলিকে এই স্নান পাত্রে ফেলে ঠাকুরকে পরিষ্কার গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে নেব। এইভাবে পরিষ্কার গামছা দ্বারা ঠাকুরকে আমি মুছিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরকে ঠাকুরের সিংহাসন স্থলে গিয়ে বসাবো।
এই সিংহাসন স্থলে বসানোর পর আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের শৃঙ্গার করিয়ে নেব, ফুল দ্বারা শৃঙ্গার করিয়ে নেব। কিন্তু তার আগে এই যে স্নানের যে জল সেটি আমি একটি স্থানে রেখে দেব। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি সকলের মাথায় সেই জল ছিটিয়ে দেব এবং পরিবারের সকলে মিলে সেই জল গ্রহণ করব। আর এরপর আসুন ঠাকুরের শৃঙ্গার করিয়ে নিই। এইভাবে আমি ছোট ছোট মোতির মালা আমার ছোট ঠাকুরের জন্য নিয়ে এসেছি। সেই মোতির মালা দিয়েই আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে একইভাবে একসাথে শৃঙ্গার করিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি ঠাকুরকে। আর আমার ঠাকুর ছোট হলে কী হবে, আমার ঠাকুরকে দেখতে কিন্তু খুব সুন্দর। আর আমার জগন্নাথ দেব সকল সময় আমার প্রাণে বাস করে, আমার হৃদয়ে বাস করে। আমার সকল শক্তিই যেন তারই জন্য, সেই আমায় পথ দেখায়। এইভাবে আমি ঠাকুরকে শৃঙ্গার করিয়ে নিলাম। আর আমার বাড়ির যে টগর ফুলের গাছ, সেই গাছ থেকে আমি ফুল তুলেছি। সেই ফুল দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটিকে সাজিয়ে নেব। আর ঠাকুরের মাথাতেও সেই ফুল আমি দেব। এইভাবে আমি ঠাকুরকে ফুল নিবেদন করলাম। আর আমার যেহেতু সুভদ্রা রানী আরও ছোট, তাই ছোট্ট একটু গাঁদা ফুল আমি ঠাকুরের মাথায় দিলাম। এইভাবে আমি ঠাকুরের সিংহাসনটিকে সাদা ফুল দ্বারা সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাদা ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমার ঠাকুরের স্নানটিকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ছোট হোক কিন্তু ছিমছাম সুন্দর লাগছে। এরপর আমি প্রভু শ্রী জগন্নাথ দেবকে চন্দনের তিলক করে দেব, সুভদ্রা রানীকেও চন্দনের তিলক পরিয়ে দেব এবং বলরাম দেবকেও চন্দনের তিলক এঁকে দিলাম। এরপর আমি চন্দন সহযোগে তুলসীর পত্র জগন্নাথ দেব এবং প্রভু শ্রী জগন্নাথ দেব এবং বলভদ্রর চরণে আমি নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। যেহেতু মনে করা হয় কৃষ্ণের হৃদয় জগন্নাথ দেবের মধ্যে বাস করে, তাই যা কৃষ্ণ তাই জগন্নাথ, সেই হরি। এইভাবে আমি ঠাকুর শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীকে সাজিয়ে নিলাম। আর এরপর আমি পুষ্পাভিষেক করে নিচ্ছি। পুষ্পাভিষেক করার সময় হরিনাম আপনারা উচ্চারণ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আমি ঠাকুরকে পুজো করার পর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটু তাপ আমি ঠাকুরকে দিলাম। কারণ পুরীতে 108 ঘড়া জলে স্নান করার পর ঠাকুরের তো ঠান্ডা লেগেই যায়। আর এরপর আমি ঠাকুরকে এই স্থানে ভোগ নিবেদন করব। ফুলের আসন এখানে বিছিয়ে নিয়েছি। এরপর আমি ঠাকুরের প্রিয় কিছু ফল ঠাকুরকে নিবেদন করছি। প্রথমে আমি দিয়েছি আম, পেয়ারা এবং আঙুর এবং তার মধ্যে তুলসীর পাতা সহযোগে আমি এখানে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীকে আমি ভোগ নিবেদন করছি। এরপর দিচ্ছি প্রভুর খুব অতি প্রিয় মালপোয়া। আর প্রভুর ভোগে তো তুলসী পাতা অবশ্যই লাগে, তাই তুলসী পাতা সহযোগে মালপোয়া আমি প্রভুকে নিবেদন করলাম। প্রভুকে অনুরোধ করব প্রভু যেন আমার নিবেদন করা এই সামান্য প্রসাদ যেন গ্রহণ করে। এরপর দিলাম আমি আমার সাধ্যমতো কিছু মিষ্টান্ন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি, সেই মিষ্টান্ন আমি প্রভুকে নিবেদন করলাম। এইভাবে আমি সমগ্র ভোগটিকে সাজিয়ে দিলাম প্রভুর সামনে। এরপর ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার নিবেদন করা এই প্রসাদ গ্রহণ করে। আর দিয়ে দিলাম তুলসীর পত্র সহযোগে ঠাকুরের পানের জন্য জল রাখলাম ঠাকুরের সামনে।
এরপর আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানীর উদ্দেশ্যে প্রণাম করে নেব। হাত জোর করে বলবো, নীলাচল নিবাসায় নিত্যই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। একই মন্ত্র বলে আমি বলভদ্র দেবের উদ্দেশ্যেও পুষ্প নিবেদন করলাম। ঠাকুরকে নমস্কার করে নিলাম। এরপর হরে কৃষ্ণ নাম কীর্তন আপনারা ঠাকুরের সামনে করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রভুর উদ্দেশ্যে আমি কীর্তন অনুষ্ঠিত করলাম এবং পুজো শেষে আমি ঠাকুরকে আরতি করে নেব। প্রথমে ধূপ দ্বারা ঠাকুরের আরতি করে নেব। পঞ্চপ্রদীপগুলিকে জ্বালিয়ে নিয়েছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে প্রভুর আরতি করব। এবং এখানে কর্পূর জ্বালিয়ে নিয়েছি। কর্পূর দিয়ে প্রভুর আরতি করব। এরপর আমি প্রভুকে তালপাতার বাতাস করব। তালপাতার বাতাস মনে করা হয় খুবই ঠান্ডা। আর প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানী তো এখন ভোজন করবেন, সেই কারণে তালপাতার বাতাস দিয়ে প্রভুর সেবা করে নিলাম। এইভাবে কিন্তু স্নান করানোর পর প্রভুর জ্বর আসে, তখন প্রভু 15 দিন কারো দর্শন দেয় না। আর এই সময় 15 দিন ধরে কবিরাজের পাচন খেয়ে প্রভু সুস্থ হয়ে ওঠে। তারপর প্রভু একেবারে রওনা দেয় 3 ভাই বোনে মিলে মাসির বাড়ি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামনেই আসছে ঠাকুরের স্নানযাত্রা উৎসব, তাই খুব ভালোভাবে প্রভুকে সেবা করুন, প্রভুর আশীর্বাদ গ্রহণ করুন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।